কয়েকটা দিন আগে আমার জন্মদিন ছিল, আর প্রত্যেক বছর জন্মদিন আসার আগে আমি একদম বাচ্চাদের মতো এক্সাইটেড থাকি। তবে এবার বাংলাদেশে যে অস্থিরতা চলছে, সেই জন্য বাড়ির সবার জন্য, প্রত্যেকটা রিলেটিভসের জন্য প্রত্যেকটা মুহূর্তে ভীষণ রকম চিন্তায় আছি। এইবারে তাই জন্মদিনের জন্য কোনো রকম এক্সাইটমেন্ট ছিল না, প্রায় ভুলতেই বসেছিলাম আমার জন্মদিন। আর বাবুই পাখি জন্মদিনের দিন সকালবেলা স্কুলে বেরোনোর আগে পাখি আমাকে বলে গেল, ঘরে যেয়ে বালিশের তলাটা চেক করো। তো ওরা স্কুলে বেরোনোর পরে আমার প্রচুর কাজ থাকে, খুব তাড়াহুড়োও থাকে সেই সময়টা। ওরা বেরোনোর পরে আমি যথারীতি ভুলেও গিয়েছিলাম। তারপরে ঘরে এসে বিছানাটা গোছানোর সময় কথাটা আবার মনে পড়লো, তাই বালিশের তলাটা চেক করতে যে এই সমস্ত অমূল্য ধনরত্নগুলো বেরিয়ে এলো। চকলেটটা কিন্তু ওদেরই ছিল, সেখান থেকেই ফ্রিজ থেকে কখন বার করে এনে এখানে রেখে দিয়ে গেছে স্কুলে যাওয়ার আগে। আর কার্ডগুলো বোধহয় কালকে বানিয়ে রেখেছিল, এত সকালে উঠে তো এগুলো করা সম্ভব না। কখন স্কেচ পেন নিয়ে বসে বসে এই সমস্ত লিখে এই কার্ড বানিয়ে এত কিছু করেছে আমি জানি না। এইটুকু বয়সে ও যে এত গুছিয়ে এত ভালোবেসে কার্ডগুলো বানিয়েছে, এটা ভেবেই চোখে জল এসে যাচ্ছিল। এবারে স্কুল থেকে ফিরে ওদের বাবা বাস স্টপে আনতে গেছিল, তখন বাবাকে ধরেছিল যে এক্ষুনি আমাদের নিয়ে চলো, কেক কিনতে যাব। তো সে সময় ওদের বাবার একটু কাজ ছিল, তাই আর তখন যাওয়া হয়নি। এবার বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পরে আমাকে শুদ্ধ টানতে টানতে নিয়ে এসেছে বাড়ির পাশের এই শপটাতে। আর এখানে নিজেরাই পছন্দ করে একটা বার্থডে কেক কিনেছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই কেকের যে দাম পড়েছে সেটার পেমেন্ট কিন্তু ওদের বাবা করেনি। ওদেরকে প্রত্যেক মাসে আমরা খুবই অল্প অ্যামাউন্টের একটা টাকা হাত খরচের জন্য দেই, পকেট মানি হিসেবে দেই, সেইটা ওরা জমিয়ে রাখে। আর খুবই সামান্য পরিমাণ টাকা, তো সেটা বেশ কিছুদিন ধরে জমাতে জমাতে বেশ অনেকটাই হয়েছে। আর এখন সেইখান থেকে দুজনে মিলে আমার জন্য কেকটা কিনেছে, পুরোটা ক্যাশে দিয়েই কিনেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পুরো কাজটা ওরা নিজেরাই করেছে, বিল দেওয়ার ব্যাপারটা নিজেরাই করেছে, ওদের বাবা একটুখানি হেল্প করে দিয়েছে। এইবারে আমি সত্যিই ভীষণ রকমের আপসেট ছিলাম, কিন্তু ওদের এই আয়োজনগুলো দেখে এটাকে ক্যামেরাবন্দি করার সুযোগটা মিস করতে চাইনি। সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না, তাই এটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম, বুড়ো বয়সে দেখতে পাবো। ও বাবা, এবার একখানা গিফটও বেরোচ্ছে। ওরা তো মাঝে মাঝে ওদের বাবার সাথে বাইরে যায়, তো আমি দেখে পুরো চমকে গেছি। এরকমই একদিন বেরিয়েছিল কয়েকদিন আগে ছুটির দিনে, তো বেরিয়ে এটা কখন কিনে নিয়ে এসে ঘরের এক কোনায় লুকিয়ে রেখেছিল আমি বুঝতেই পারিনি। অবশ্যই এই কাজটা পুরো ওদের বাবার হেল্প নিয়ে করেছে। আর এটা একটা স্যান্ডউইচ মেকার। অ্যাকর্ডিং টু দেম আমি সব থেকে ভালো স্যান্ডউইচ বানাই, তো ওদের খুব পছন্দ সেই স্যান্ডউইচগুলো। আর সেই জন্য আমি সবসময় প্যানে স্যান্ডউইচ সেঁকে নিতাম, তো সেই জন্য এই স্যান্ডউইচ মেকারটা আজকে গিফট হিসেবে এসেছে। তো এটা দেখে তো আরও ভীষণ ভালো লেগেছে, যে কত বড় হয়ে গেছে আমার ছোট ছোট বাচ্চাগুলো। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই গিফটটা। আর যাই হোক, এত টেনশনের মধ্যে, এত সব কিছুর মধ্যে ওদের এই আয়োজনটা ভীষণ ভালো লেগেছে। সবাই ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওদের এত কিছু প্ল্যানের ব্যাপারে আমার সেভাবে কোনো আইডিয়া ছিল না। আসলে বেশ কিছুদিন থেকে বিভিন্ন রকম টেনশানে কোনো রকম কোনো ভিডিওই দেওয়া হয় না, তবে ওদের ওই এত সুন্দর এফোর্টটাকে ক্যামেরাবন্দি না করে পারিনি। আর বেশ কয়েকদিন আগে জন্মদিন পেরিয়ে গেলেও ভাবলাম ভিডিওটা বানিয়ে টাইম লাইনে শেয়ার করে রাখি, এতে করে পরবর্তী সময় এটা হারাবে না বা ডিলিট হয়ে যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট মিষ্টি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।